তদন্তের ক্ষেত্রে এটা কিন্তু মানে যেভাবে সাহায্য করবে এটা কিন্তু কোর্টে অ্যাডমিসিবল, কারণ এটাকে বলে লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং অ্যান্ড ক্রিয়েট ডিটেলস অফ দি সিন অফ ক্রাইম। এক কথা বলি, টাইমিং, সময়, ডিস্টেন্স অ্যান্ড স্পিড অফ দ্য অবজেক্ট, এগুলো খুব বড় করে দেখা যাবে 3D ম্যাপ নিয়ে। লেজার লাইট দিয়ে ডিস্টেন্সটাও মেজার করা হয় এবং খুব ফাস্ট দেখাবে, মানে বড় করে দেখাবে, যাতে করে এমন কোনো সূক্ষ্ম কোনো এভিডেন্সও যাতে পার না পায়। যেমন তোমার ধরো ইউনিয়ন রুমের কাছে যখন 3D ম্যাপিংটা হবে, প্রত্যেকটা কোণা, ঘরের প্রত্যেকটা কোণা সামান্য কিছু যদি তোমার ক্লুজ অ্যান্ড ট্রেসেস যদি থাকে, সেটা কিন্তু দেখা যাবে, পরিষ্কারভাবে দেখা যাবে। এবং এগুলো কিন্তু হবে লিডিং টু দি স্টেটমেন্ট অফ দি অ্যাকিউজড পারসন মেকিং কনফেশন। ওর অ্যাডমিশনের উপর এই 3D ম্যাপিংটা তৈরি হবে। এটাকেই বলে অপরাধের পুনর্নির্মাণ। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ইনভেস্টিগেশন। একদিকে কসবা গণধর্ষণ কাণ্ডে ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ যেমন হলো, তারপর একেবারে 3D ম্যাপিং এর সাহায্য নিল কলকাতা পুলিশ। এই 4 অভিযুক্তকে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যাওয়ার পর কলেজের বিভিন্ন অংশে 3D ম্যাপিং করলো পুলিশ। ইউনিয়ন রুম, গার্ডরুম থেকে শৌচালয়, সমস্ত জায়গায় 3D ম্যাপিং করা হলো। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে 3D ম্যাপিং ব্যবহার করা হবে। কোনো প্রমাণ যাতে না চোখ এড়িয়ে যায়, সেই কারণেই এই পদ্ধতি তদন্তকারীরা ব্যবহার করে থাকেন। ঘটনাস্থলের 360 ডিগ্রি ছবি ধরা পড়ে এই 3D ম্যাপিং এ। আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআইকে দেখা গিয়েছিল 3D ম্যাপিং এর সাহায্য নিতে। যে জায়গায় ধর্ষণ ঘটনা ঘটেছিল সেই রুম, তার আশপাশের অংশ এবং যে বাড়িতে এই ঘটনা ঘটেছিল সেই জায়গায় 3D ম্যাপিং এর জন্য বিশেষ যন্ত্র বসান সিবিআই এর আধিকারিকরা। এবার সেই 3D ম্যাপিং দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ার মধ্যেও। কসবা কাণ্ডে দক্ষিণ কলকাতার ল কলেজে যে জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটেছিল সেই কলেজ বাড়ির প্রত্যেকটা অংশ, গার্ড রুম, ইউনিয়ন রুম, প্রত্যেকটা জায়গায় এই বিশেষ যন্ত্র বসিয়ে 3D ম্যাপিং এর কাজ চলছে। গোটা কলেজ বিল্ডিংটাকেই প্লেস অফ অকারেন্স ধরে নিয়ে নিরাপত্তা রক্ষীর ঘর, ইউনিয়ন রুম, গার্ড রুম, প্রত্যেকটা অংশে ত্রিমাত্রিক ছবি তোলা হচ্ছে। ক্রাইম সিনের বিস্তারিত মডেল এটার মাধ্যমেই তৈরি করা হবে, সেরকমটাই তদন্তকারীদের বক্তব্য। তদন্তের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের কাজে এই 3D ম্যাপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন তদন্তকারীরা। এই স্ক্যানারে ফটোগ্রামেট্রি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে এই ত্রিমাত্রিক ছবিটা উঠে যাবে। এই যে স্ক্যানার ব্যবহার করা হচ্ছে তার মাধ্যমে একটা নকশা তৈরি করতে চাইছেন তদন্তকারীরা। গোটা বাড়িটার, গোটা বিল্ডিংয়ের ভার্চুয়াল একটা নকশা তৈরি করে সেটাকেই তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তার জন্যই এই 3D ম্যাপিংয়ের সাহায্য নেওয়া হচ্ছে। আজকে আমরা দেখেছি যে 4 জন অভিযুক্তকে নিয়ে টানা 4 ঘন্টা 18 মিনিট ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয় কলকাতা পুলিশের তরফে। 4 অভিযুক্তকে এই কলেজ বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার পরই কলকাতা পুলিশের গোয়েন্দারা এই 3D ম্যাপিংয়ের কাজ শুরু করেন। যে 3D ম্যাপিং কলেজের প্রত্যেকটা কোনায় কোনায় এই বিশেষ যন্ত্র বসিয়ে এবং যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেই ঘরের বাইরে, ঘরের ভেতরে প্রত্যেকটা কোনায় আলাদা আলাদাভাবে এই 3D ম্যাপিং তৈরি করা হচ্ছে। একটা চিত্র তৈরি করতে চাইছেন যেটা পরবর্তীতে তথ্য প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হবে, এমনটাই বলছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।